আসসালামু আলাইকুম। সাংবাদিক বন্ধুদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি, সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটু স্মৃতিচারণ করি। আমাদের অনেক লড়াই সংগ্রাম, আমাদের মনে হয়েছে আজকে একটু আত্মতৃপ্তি লাগতেছে যে লড়াই সংগ্রাম একটু পরিণত হতে যাচ্ছে। এই যে আমরা একদিন দীর্ঘদিন লড়াই করে গেছি, শিক্ষার্থীদের কোনো প্ল্যাটফর্ম নাই, কথা বলার মতো কেউ নাই। আমরা প্রতিকূল পরিস্থিতি যেমনভাবে কথা বলে গেছি, 5 আগস্টের পরে আমরা শিক্ষার্থীদের অধিকারটা রক্ষা করার জন্য আমরা ইনফর্মালি কাজ করে গিয়েছি। আমাদের মনে হচ্ছে শিক্ষার্থী এখন ফর্মাল প্রতিনিধি পেয়ে যাচ্ছেন, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয়। আমাদের সৌভাগ্যের বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে এই যে দীর্ঘ লড়াই সংগ্রাম, তাদের ফর্মাল প্রতিনিধিত্ব নির্বাচনের যে রূপরেখা তৈরি করার জন্য আমরা তাদের পাশে থাকতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ডাকসু নির্বাচনের দিনক্ষণ সবকিছু ঠিক হয়েছে, প্রচারণার দিন তারিখ ঠিক হয়েছে। গত বেশ কয়েকদিন যাবৎ আমরা প্রচারণা করেছি, বিভিন্ন প্রার্থীগণ প্রচারণা করেছেন, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন প্রচারণা কিছু আচরণবিধি সেট করে দিয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের বেঁধে দেওয়া আচরণবিধি সেগুলো মান্য করে প্রচারণা চালানো। কিন্তু আমরা এক্ষেত্রে কিছু অসঙ্গতি দেখেছি অন্যান্য প্রার্থীদের থেকে, অন্যান্য সংগঠন থেকে, অন্যান্য দল থেকে। সেটা যদি আমি এক এক করে বলি, প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া আচরণবিধি ছাত্র দলের জিএস পদপ্রার্থী তিনি ব্রেক করেছেন। কিন্তু আমরা দেখেছি নির্বাচন কমিশন কারোর সাথে আলাপ আলোচনা না করে কিন্তু তারা মনোনয়নপত্র উত্তোলনের দিন বাড়িয়েছেন। আমরা দেখেছি যে যারা হচ্ছে ব্যালট পেস্টুন যারা টানিয়েছেন সেগুলো তারা উঠান না, নির্বাচন কমিশন বারবার করে তাদেরকে নির্দেশনা দেওয়ার পরে আমরা কি দেখেছি, এই নতজারু নির্বাচন কমিশন নিজে গিয়ে পেস্টুনগুলো তারা নিজেরাই তুলেছেন। আমরা এমন আহামুখী কাজ করবার নির্বাচন কমিশন আমরা দেখেছি। আমরা এর বাইরে সবচেয়ে বড় যে অসঙ্গতি আমরা দেখেছি প্রথম দিন থেকে যে জামাতের লোকজন তারা বাড়িতে বাড়িতে গিয়ে কার বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার ছেলে, তার মেয়ে, তার ভাই বোন ভর্তি, তাদেরকে অনুরোধ করতেছেন যে ধর্মের পক্ষে হলে আপনি এখনই একটু জামাতকে ভোট দিন, যে শিবিরে যে মনোনীত প্রার্থী সাদিক কাইয়ুম কিংবা ফরহাদকে ভোট দিন, শিবিরকে ভোট দিন। আমরা দেখেছি জামাত কিংবা শিবির তাদের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীকে ইনফ্লুয়েন্স করতেছে। আমরা দেখেছি ফোকাসকে কিভাবে কাজে লাগিয়ে প্রায় 3700 শিক্ষার্থীদের মিলন মেলা তারা তৈরি করতেছেন। সেখানে আবার প্রধান গেস্ট থাকেন শিবিরের প্যানেলের ভিপি পদপ্রার্থী প্রধান গেস্ট থাকেন। এটা যদি হয় অবস্থা, আমরা মনে করি তাদের নৈতিক সমর্থন তারা হারিয়েছেন। আমরা দেখেছি জামাতের নেতা কর্মীরা কিভাবে টিএসসি দেশে বসে থাকেন। আমরা দেখেছি বিএনপির নেতা কর্মীরা কিভাবে টিএসসি দেশে বসে থাকেন। আমরা দেখেছি বিএনপির নেতা কর্মীরা কিভাবে বাড়িতে বাড়িতে গিয়ে অনুরোধ করতেছেন, নির্দেশনা দিচ্ছেন, বারবার করে ক্ষেত্র বিশেষ মনে হচ্ছে একটু বিরূপ মনোভাব তৈরি করতেছেন যে ছাত্র দলের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। আমরা মনে করতেছি এটা স্পষ্টতভাবে আচরণবিধি লঙ্ঘন এবং নৈতিক সমর্থন তারা হারিয়েছেন। আপনারা দেখেছেন, আজকে আমরা দেখেছি যে আমি প্রচার করতে দেখেছি যে জামাতের কয়েকজন ব্যক্তি তারা দেখলাম হচ্ছে শিবিরের প্রচারণা করতেছেন ক্যাম্পাসের মধ্যেই। কিন্তু আমরা দেখেছি, দেখেন আমরা যখন হলগুলোতে প্রচারণা করতে যাই তখন দেখি কি যে আমাদের সামনে থেকে শিক্ষার্থীরা গেট দিয়ে দল বেঁধে বের হচ্ছেন, লেগুনে ভাড়া করে নিয়ে যে শিক্ষার্থীকে নাজিরা বাজার নিয়ে যাচ্ছেন। আমরা আবার যখন থেকে আবার বের হওয়ার সময় থেকে আবার তারা নিজে খেয়ে আসছেন, আবার এক পোটলা নিয়ে আসছেন আশা করে। আমাদের মনে হচ্ছে আমরা কি হলগুলোতে যাবো প্রচারের জন্য নাকি নাজিরা বাজার যাবো। তো এই যে অসঙ্গতির দেখতেছি, এই যে কারাকারণ তারা তৈরি করছে শিক্ষার্থীকে ভোট ব্যাংক করার জন্য, আমাদের মনে হয় যা শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা নেয় বিগত 5-7 বছরে, যে নতুন করে ডাকসু কেন্দ্রিক ক্যাম্পাসে হাজির হয়েছেন, 3 বছর আগে যা ছাত্রত্ব শেষ, 5 বছর আগে যা ছাত্রত্ব শেষ, যে এখন সবকিছু নিয়মকানুন ব্যত্যয় করে ডাবল এমপিল করে যিনি ডাকসুতে নির্বাচন করতেছেন, তার এখন শুধুমাত্র নাজিরা বাজারে তার ভরসা, তার এখন ফোকাসও তার ভরসা, তার এখন ভরসা হচ্ছে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সেক্রেটারি, তার ভরসা হচ্ছে জামাতের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি। আমরা দেখেছি আমার একটা বান্ধবীকে ফোকাস থেকে ফোন দিয়ে বলতেছেন, ফোকাসের পরিচালক যে বলছেন, দেখো তুমি যদি আমি দাঁড়াইতাম আমাকে তো অবশ্যই ভোটটা দিতাম। বলতে হ্যাঁ জি ভাই আপনি দিতাম তো খুবই ভালো, সদাচারী মানুষ আপনার দিতাম, কিন্তু তাহলে যেহেতু আমাকে দিতে পারবা না, সাদিক কাইয়ুমকে একটা ভোট দিও। এই হচ্ছে পরিস্থিতি। তো এখন যে ইমোশনালি আপনার হচ্ছে ব্ল্যাকমেল করা হচ্ছেন কিংবা বাড়িতে বাড়িতে বাবা মার কাছে ধর্ণা দিচ্ছেন, বাবা মার কাছে বসে থাকতেছেন, আমরা মনে করতেছি যে আপনার আসলে খুঁটির জোরটা নেই। আপনার জোর হচ্ছে ফোকাসের, আপনার জোর হচ্ছে নাজিরা বাজারের, আপনার জোর হচ্ছে ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সেক্রেটারি। আমরা এটাকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে বিগত দিন থেকে যে করে ফ্যাসিবাদী আমলে আমরা লড়াই সংগ্রাম জারি রেখেছি। সে যদি আমি আমার কথা বলি, আমাদের প্যানেলের প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ফ্যাসিবাদী আমলে সামনের সারি থেকে আমাদের বাকের মজুমদার, যার নামে এখন অনেকে উচ্চারণ করছেন সেটাকে ছাত্রলীগ করতে। আরে ভাই, ছাত্রলীগের আমলে সবচেয়ে
অল্প কয়েকজন ব্যক্তি যে সম্মুখ সারিতে ছাত্রলীগের চোখে চোখে কথা বলেছিল, বাকের মজুমদার তার মধ্যে একজন। আমরা ছাত্রলীগের আমলে কোনো হ্যাকমত অবলম্বন করি নাই, আমরা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য হলে থাকি নাই, আমরা হল ছেড়ে দিয়েছি সকল প্রতিবন্ধকতা সকল কিছু উপেক্ষা করে। আমরা অজুহাত দেখাই নাই শিক্ষার্থীদেরকে যে আমাদেরকে হলে ঢুকতে দেওয়া হয় না, আমরা অজুহাত দেখাই নাই যে আমাদেরকে হত্যাযোগ্য করা হচ্ছে। সবকিছু উঠতে গিয়ে আমরা রাজপথে থেকেছি। সকালে মারধর করে বের করে দিয়েছেন, 1 মাস আগে জেলে পুরে দিয়েছে, জেল থেকে বের হয়ে এসে আমরা আবার রাজুতে দাঁড়িয়েছি, শিক্ষার্থী পাশে দাঁড়িয়েছি। আমরা কোনো অজুহাত দেখাই নাই, কোনো প্রতিবন্ধ দেখাই নাই। আজকে এসে আমরা যে প্রচারের কথা বলতে, দেখেন প্রচার নতুন করে মিডিয়া হাইপ দিয়ে আমাদেরকে 5 দিনের মধ্যে তোলার কোনো প্রয়োজনীয়তা মনে হয়নি আমাদের কাছে। আমরা শিক্ষার্থীদের কাছে নতুন করে যাচ্ছি না, ডাকসু কেন্দ্রে নতুন করে কোনো ইস্তেহার, নতুন করে কোনো অঙ্গীকার নিয়ে যাচ্ছি না, আমরা আগে থেকে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীর কাছে বলতেছি যে আমরা আগে যে কাজগুলো করেছি সেগুলো আমরা বেগবান করতে চাই। আমরা আপনাদের কাছে যে আস্থার যে জায়গাটা